আজ 14ই আগস্ট বুধবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে 1994 সালের চাকরিচ্যুত ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরিতে পূর্ণ বহালের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই দেশের ভাই আপনারা একটু দেখেন, আপনারা ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারে, আপনাদের প্রতি আমি আকর্ষণ করেছি। আপনারা নিরীহ লোক, আমাদের ব্যাপারটা আপনারা দেখেন। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছে, আমরা রায় পেয়েছি। আমরা যদি রায় পেয়েছি সেদিন আমরা চাকরিচ্যুত না, আমরা চাকরিচ্যুত। কেন আমরা রাস্তায় রাস্তায় করবো? আমরা কেন রাস্তায় রাস্তায় করবো? কেন আমরা মানবতার জীবন যাপন করবো? কেন আমরা ব্যাংক রিক্সা চালাবো? কেন আমরা দিন মজুরি কাজ করবো? কেন আমরা সিকিউরিটি গার্ডে ডিউটি করবো? আমরা চাই আপনাদের সেবা দিতে, আমরা চাই আপনাদের নিরাপত্তা দিতে, আমরা চাই আপনাদের ভাই হয়ে বাইতে থাকতে, আমরা চাই এক ফুটো ভাত খেয়ে বাইতে থাকতে, আমরা চাই আপনাদের নিরাপত্তা দিয়ে চলে যেতে চাই। ভাইরা আপনারা একটু দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি মানবতার রাত, আপনি সারা বিশ্বে পুরস্কার পেয়েছে। এই দেশের জনগণে আপনার ওই পার্লামেন্টে বসাইছে, আপনার প্রতি আকর্ষণ। আপনি আমাদের ব্যাপারটা একটু দেখেন, আপনারা অনুরোধ করছি, আমাদের ব্যাপারটা দেখে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা মানবতার জীবন যাপন করতেছি। আমরা বাইরে থাকতে পারি না, আমরা কিভাবে চলতেছি? আমরা একবেলা খাইতেছি, দুই বেলা উপর থাকতেছি, তারপর আমাদের মান সম্মান নিয়ে আপনাদের বুকের দিকে তাকাই আছি যে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যখন রায় দিয়েছে, তখন আমরা একদিন না একদিন এই দেশের মানুষের সেবা দেব, এই দেশের মানুষের নিরাপত্তা দেব, এই দেশের মানুষের সাথে জীবন যাপন করবো। বাংলাদেশের 20 কোটি মানুষ আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরনবী সায়ান্সার ব্যাটালিয়নের একজন সদস্য, রাঙ্গামাটি নানিয়ারচর থানাতে কর্মরত ছিলাম। আসলে আমরা আজকে 1994 সাল থেকে এই পর্যন্ত নিম্ন আদালত থেকে হাইকোর্ট হইতে সুপ্রিম কোর্ট হইতে প্রত্যেক জায়গায় রায় পাওয়া সত্ত্বেও সরকার, এই স্বৈরাচার সরকার দেশ থেকে পলায়ে গেছে। আমাদেরকে আশ্বাস দিয়ে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, কিন্তু আমাদের আর অস্তিত্ব নাই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত বাইতে আমাদের ঢাকা থেকে চিটাং থেকে খুলনা থেকে বরিশাল, এভাবে করতে করতে এই ঢাকা টাউনে আস্তে আস্তে আমাদের আর অস্তিত্ব নাই। আমরা আর সাধ্য খুলেছে না আমাদেরকে। আর কেউ ভ্যান গাড়ি চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ আপনি ব্রিক খুলে কাজ করতেছে, কেউ দিন মজুরি দিতেছে। দেখেন আমাদের কি পরিস্থিতি। এই বাংলাদেশের 20 কোটি মানুষের ভিতরে একজন সৎ ব্যক্তি, একজন ন্যাক্কার মানুষ এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কথা বলার জন্য কি নাই? আমরা আজকে চাচ্ছি দুইটা মোটা চোলের ভাত খাইয়ে, ডাইল ভাত নিয়ে, কোনোরকম স্ত্রী পুত্র নিয়ে, ছেলে সন্তান নিয়ে দিনটা অতিবাহিত করতে। বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমেরিকাতে। বাংলাদেশের এমন কোনো ওয়ার্ল্ডের ওনাকে চিনে না যায় এমন কোনো লোক নাই। উনি খুব ব্রেনি লোক, উনি সব জ্ঞানী মানুষ। ওনার কাছে আমার জোর গলা দাবি জানাচ্ছি, আমাদের এই চাকরিটা যদি দেন, আপনার নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকবো।